অধ্যায় ৮ মানব জন্মের গুরুত্ব, শ্রী সাই বাবার ভিক্ষাবৃত্তি, বাইজাবাইয়ের সেবা, শ্রী সাই বাবার শয়নকক্ষ এবং কুশাল চন্দ্রের প্রতি প্রেম। গত অধ্যায়ে ইঙ্গিত মতো এবার হেমাড পন্থ মানব জন্মের মাহাত্ম্য বিস্তৃত রূপে বোঝাবেন। শ্রী সাই বাবা কীভাবে ভিক্ষা অর্জন করতেন, বাইজাবাই বাবার কিরূপ সেবা করতেন, তিনি মসজিদে তাতোয়াপতি ও মহালসাপাতির সাথে কীভাবে শুতেন এবং কুশাল চন্দ্রকে তিনি কতখানি স্নেহ করতেন, তারই বিবরণ এই অধ্যায়ে দেওয়া হচ্ছে। মানব জন্মের মাহাত্ম্য। এই বিশ্ব সংসারে ঈশ্বর লক্ষ লক্ষ প্রাণী সৃষ্টি করেছেন, যেমন দেব, দানব, গন্ধর্ব, জীব, জন্তু ও মানুষ ইত্যাদি, যারা স্বর্গ, নরক, পৃথিবী, সমুদ্র ও আকাশে বাস করে এবং ভিন্ন ভিন্ন ধর্ম পালন করে। এই প্রাণীদের মধ্যে যাদের পুণ্য প্রবল তারা স্বর্গে বাস করে এবং নিজেদের সৎকর্মের ফল ভোগ করে। যখন তাদের পাপ পুণ্য সমান সমান হয়ে যায় তখন তারা মানব জন্মের ও মুক্তি পাওয়ার সুযোগ পায়। পাপ ও পুণ্য দুটি নষ্ট হয়ে গেলে তারা মুক্ত হয়ে যায়। নিজের কর্ম বা প্রারব্ধ অনুসারে আত্মা জন্ম নেয় বা দেহ ধারণ করে। মনুষ্য শরীর অমূল্য। এ কথা তো ঠিক যে চারটি জিনিস সব প্রাণীরই রয়েছে: আহার, নিদ্রা, ভয় ও মৈথুন। কিন্তু সব প্রাণীদের মধ্যে মানবের জ্ঞান একটি বিশেষ ক্ষমতা, যার সাহায্যে সে ঈশ্বর দর্শন করতে পারে। এইটি অন্য কোনো প্রাণীর পক্ষে সম্ভব নয়। তাই দেবতারাও মানব জন্মকে ঈর্ষা করেন এবং পৃথিবীতে মানব দেহ ধারণ করার জন্য সর্বদাই লালায়িত থাকেন, যাতে শেষে মুক্তি পেতে পারেন। অবশ্য অনেকেরই এই ধারণা হয় যে মানব দেহ অনেক গ্লানিময়, কৃমি, মলাদি এবং শ্লেষ্মা দিয়ে ভরা, রোগগ্রস্ত, নশ্বর ও ক্ষণস্থায়ী। নিঃসন্দেহে এই তথ্যটি অংশত সত্য, কিন্তু এত দোষপূর্ণ হওয়া সত্ত্বেও মানব শরীরের মূল্য অনেক বেশি, কারণ জ্ঞানপ্রাপ্তি এই দেহতেই সম্ভব। মানব শরীর পাওয়ার পরেই তো জানা যায় যে এই শরীর নশ্বর এবং বিশ্ব পরিবর্তনশীল। এইরূপ ধারণায় অনুপ্রাণিত হয়ে ইন্দ্রিয়গ্রাহ্য বস্তুগুলিকে তিলাঞ্জলি দিয়ে সৎ অসতের বিবেক জ্ঞান জাগলে ঈশ্বরের সাক্ষাৎকার করা যেতে পারে। সুতরাং শরীরকে তুচ্ছ ও অপবিত্র মনে করে তার উপেক্ষা করলে ঈশ্বর দর্শনের সুযোগ থেকে বঞ্চিত হতে হবে। আবার শরীরকে অতি মূল্যবান মনে করে তার মোহে পড়ে থাকলে আমরা ইন্দ্রিয় সুখের দিকে প্রবৃত্ত হয়ে যাব এবং তখন আমাদের পতন সুনিশ্চিত। সুতরাং সঠিক পথ হবে এটাই যে শরীরকে উপেক্ষা করা অথবা তার প্রতি আসক্ত হওয়া কোনোটাই উচিত নয়। ঠিক একটা ঘোড়সওয়ারের মতো ঘোড়াকে ততক্ষণ দেখাশোনা করা উচিত যতক্ষণ সে যাত্রা শেষ করে নিজের নির্দিষ্ট স্থানে ফিরে না আসে। তাই ঈশ্বর দর্শন বা আত্মসাক্ষাৎকারের জন্য নিজের শরীরকে লাগিয়ে রাখা উচিত। এটাই আমাদের জীবনের আসল লক্ষ্য। শাস্ত্রে বলে যে অনেক প্রাণী উৎপন্ন করার পরেও ঈশ্বর সন্তুষ্ট হননি, কারণ কোনো প্রাণী তার অলৌকিক রচনা বুঝতে বা অনুভব করতে সমর্থ ছিল না। তাই তিনি একটি বিশেষ প্রাণী অর্থাৎ মানব জাতির সৃষ্টি করেন। মানুষের মধ্যে তার লীলা, অদ্ভুত সৃষ্টি ও জ্ঞান বোঝবার যোগ্যতা দেখে তার খুবই আনন্দ সন্তুষ্টি হয়। ভগবৎ স্কন্ধ 11-28 অনুসারে তাই মানব জন্ম বড়ই সৌভাগ্যসূচক। উচ্চ ব্রাহ্মণকুলে জন্ম হওয়া তো আরেক সৌভাগ্য, কিন্তু শ্রী সাই চরণাম্বুজে প্রীতি ও তার প্রতি শরণাগতি প্রাপ্ত হওয়া একটি সর্বশ্রেষ্ঠ। মানুষের প্রচেষ্টা। এই সংসারে মানবজাতি অতি দুর্লভ। প্রত্যেক মানুষের মৃত্যু তো নিশ্চিত এবং যে কোনো সময় মৃত্যু তাকে আলিঙ্গন করতে পারে। এই ধারণাটি দৃঢ় করে আমাদের নিজের লক্ষ্য প্রাপ্তির প্রতি সবসময় তৎপর থাকা উচিত। যেমন হারানো রাজকুমারের খোঁজে রাজা সব রকম উপায় অবলম্বন করেন, ঠিক তেমনই কিঞ্চিত মাত্র দেরি না করে নিজের অভীষ্ট সিদ্ধির জন্য শীঘ্রতা দেখানোই উচিত। সুতরাং সম্পূর্ণ উৎসাহের সাথে আলস্য ও নিদ্রা ত্যাগ করে আমাদের সর্বক্ষণ ঈশ্বরের ধ্যান করা উচিত। এই রকম না করতে পারলে নিজেদের পশুতুল্যই মনে করতে হবে। কিভাবে প্রবৃত্ত হওয়া উচিত? সুলভে ভগবত সাক্ষাৎকার প্রাপ্ত করার একমাত্র উপায় হলো কোনো যোগ্য সন্ত বা সদ্গুরুর, যার ঈশ্বর সাক্ষাৎকার হয়ে গেছে, চরণে আশ্রয় নেওয়া। যে লাভ
ধার্মিক উপদেশ শ্রবণ করে বা ধার্মিক গ্রন্থ পড়ে পাওয়া যায় না, সেটা সহজেই এই ধরনের অসাধারণ আত্মজ্ঞানীদের সৎসঙ্গে পাওয়া যায়। যে আলো আমরা সূর্য থেকে পাই তা বিশ্বের সমস্ত তারাগুলি একত্রিত হয়ে গেলেও পাওয়া যাবে না। ঠিক সেই রকমই যে আধ্যাত্মিক জ্ঞানের উপলব্ধি আমরা সদ্গুরুর কৃপায় করতে পারি, সেটা গ্রন্থ বা উপদেশ দ্বারা সম্ভব নয়। তাদের প্রত্যেকটি গতিবিধি মৃদু ভাষণ, গুচ্ছ উপদেশ, ক্ষমাশীলতা, স্থিরতা, বৈরাগ্য, দান, পরোপকারিতা, শরীরের উপর নিয়ন্ত্রণ, অহংকার শূন্যতা ইত্যাদি গুণগুলি যেরূপ আচরণে প্রদর্শিত হয়, ভক্তরা সৎসঙ্গ দ্বারা সেগুলি প্রত্যক্ষ দেখতে পায়। এইভাবে মনশ্চক্ষু জাগ্রত হয় এবং দিনে দিনে আধ্যাত্মিক উন্নতি হয়। শ্রী সাই বাবা এই ধরনের সন্ত বা সদ্গুরু ছিলেন। যদিও তিনি বাহ্যত এক ফকিরের মতো অভিনয় করতেন, কিন্তু সর্বদা আত্মলীন হয়ে থাকতেন। তিনি প্রত্যেক প্রাণীকে ভালোবাসতেন, তাদের মধ্যে ভগবত দর্শন করতেন। ইন্দ্রিয় সুখের প্রতি তার কোনো আকর্ষণ ছিল না। বিপদের সম্মুখীন হয়ে তিনি কখনো বিচলিত হতেন না। তার দৃষ্টিতে গরিব ও বড়লোকের মধ্যে কোনো পার্থক্য ছিল না। যার শুধুমাত্র কৃপাদৃষ্টি দ্বারা ভিখারি রাজা হয়ে যেত, তিনি সিঁড়ির দ্বারে দ্বারে ঘুরে ভিক্ষে চাইতেন। এই কাজটি তিনি এইভাবে করতেন। বাবার ভিক্ষাবৃত্তি। সেই সিঁড়িবাসীদের সৌভাগ্য কে কল্পনা করতে পারে, যাদের দ্বারে পরব্রহ্ম স্বয়ং ভিক্ষুক রূপে দাঁড়িয়ে ডাক দিতেন, মাগো, একটা রুটির টুকরো পেতে পারি, এবং সেটা গ্রহণ করার জন্য হাত পাততেন। এক হাতে একটা বড় গেলাস এবং অন্য হাতে একটি ঝোলা থাকত। কয়েকটি বাড়িতে তো তিনি প্রতিদিনই যেতেন। কয়েকটি বাড়ির সামনে দিয়ে শুধু ঘুরে আসতেন। তিনি তরল পদার্থ, দুধ, ঘোল ইত্যাদি গেলাসে নিতেন এবং ভাত বা রুটি ইত্যাদি অন্যান্য শুকনো বস্তু ঝোলাতে ঢেলে নিতেন। বাবার জিভে কোনো স্বাদ ছিল না, কারণ তিনি সেটা নিজের বশে করে নিয়েছিলেন। তাই বিভিন্ন খাদ্যবস্তুর চিন্তা তার ছিল না। যা যা ভিক্ষেতে পেতেন সেগুলি সব মিশিয়ে নিয়ে তৃপ্তি সহকারে গ্রহণ করতেন। অমুক বস্তুটি সুস্বাদু কিনা সে কথা বাবা কখনো ভাবেননি, কারণ তার জিভে স্বাদের কোনো বোধই ছিল না। তিনি শুধু দুপুর পর্যন্ত ভিক্ষা করতেন, যদিও তার কোনো বাধা নেওয়ার নিয়ম ছিল না। কোনো দিন খুব অল্প সময়ের মধ্যে ফিরে আসতেন, আবার কোনো দিন প্রায় 12টা বেজে যেত। একত্রিত খাদ্যবস্তুগুলি একটা পাত্রে ঢেলে নিতেন। সেখানে কুকুর, বেড়াল, কাক ইত্যাদি সব রকমের প্রাণী আনন্দ সহকারে খেত। বাবা ওদের কখনো তাড়াতেন না। যে মেয়েটি মসজিদে ঝাড়ু দিত, সে রোজ রুটির 10-12 টুকরো নিয়ে যেত, কিন্তু কেউ কখনো ওকে মানা করতো না। যিনি স্বপ্নেও কুকুর বেড়ালকে কখনো দুর্ছাই করেননি, তিনি যে নিঃসহায় গরিবদের কি করে রুটি দিতে আপত্তি করতে পারতেন, এমন মহান পুরুষের জীবন ধন্য। শিরডিবাসীরা তো প্রথম তাকে পাগলই মনে করত, এবং তিনি এই নামে শিরডিতে পরিচিত হয়ে গিয়েছিলেন। যিনি ভিক্ষের কটি টুকরো দ্বারা জীবন নির্বাহ করতেন, তার সম্মান থাকেই বা কী করে। কিন্তু তিনি ত্যাগী, ধর্মাত্মা এবং উদার হৃদয়ের মানুষ ছিলেন। যদিও তাকে দেখে চঞ্চল এবং অশান্ত মনে হতো, কিন্তু অন্তঃকরণে তিনি দৃঢ় ও স্থির স্বভাব ছিলেন। তার পথ গহন ও গূঢ় ছিল। তবুও গ্রামের কিছু সৌভাগ্যশালী এবং শ্রদ্ধাবান লোকেরা তাকে সঠিক চিনেছিল এবং এক মহান পুরুষ মেনে তাকে শ্রদ্ধা করত। এরই উদাহরণস্বরূপ একটা ঘটনা উল্লেখ করা হচ্ছে। বাইজাবাইয়ের সেবা। তাতোয়া কোতের মা, যার নাম বাইজাবাই ছিল, দুপুরের সময় একটা টুকরির মধ্যে রুটি ও সবজি রেখে জঙ্গলে গিয়ে বাবাকে খাওয়ানোর জন্য খুঁজে বেড়াতেন। অনেক সময় অনেক দূর পর্যন্ত চলে যেতেন ও বাবাকে দেখতে পেয়ে তার চরণ দুটি ধরে নিতেন। বাবা তো ধ্যানমগ্ন হয়ে বসে থাকতেন। বাইজাবাই একটা শালপাতা বিছিয়ে তার উপর রুটি, সবজি ইত্যাদি সাজিয়ে বাবাকে খেতে পিড়াপিড়ি করতেন। ওর সেবা ও শ্রদ্ধার রীতি অতি বিচিত্র ছিল। প্রতিদিন বাবাকে জঙ্গলে খোঁজাও খেতে অনুরোধ করা, ওর এই সেবা এবং উপাসনার কথা বাবা শেষ সময় পর্যন্ত মনে ছিল। এই সেবার কথা মনে করে বাবা ওকে অনেক রকমের অনুগ্রহ করেছিলেন। মা ও পুত্র দুজনেই বাবার উপর দৃঢ় নিষ্ঠা ছিল। ওরা বাবাকে সর্বদা ঈশ্বরের ন্যায় ভক্তি করতেন। বাবা কখনো কখনো ওদের বলতেন,
ফকিরের জীবন সত্যিকারের ঐশ্বর্য, এটি অন্তহীন। যাকে আমরা ঐশ্বর্য বলে মনে করি সেটা খুব শীঘ্রই লুপ্ত হয়ে যায়। কিছু বছর পর বাবা জঙ্গলে ঘোরা বন্ধ করে দেন। তিনি গ্রামে থাকতেও মসজিদে খাবার খেতে শুরু করেন। তাই বাইজাবাইও বাবাকে খুঁজতে বেরোনোর কষ্ট থেকে মুক্তি পান। 3 জনের শোয়ার ঘর, সেই সাধু পুরুষেরা ধন্য যাদের হৃদয়ে ভগবান বাসুদেব সর্বদা বাস করেন। সেই ভক্তরাও ভাগ্যবান যারা তাদের সান্নিধ্য প্রাপ্ত করতে পারে। এমনি 2 জন ভাগ্যবান ভক্ত ছিলেন তাতোয়া কোতে পাটিল, ভগৎ মহাচাপাতি। দুজনেই বাবার সান্নিধ্যে কৃপাধন্য হন। বাবা দুজনকেই সমান ভালোবাসতেন। এই 3 মহানুভব নিজের মাথা পূর্ব পশ্চিম উত্তর দিকে করে এবং মাঝখানে একে অপরের পায়ের সাথে পা জুড়ে মসজিদে শুতেন। বিছানায় শুয়ে শুয়ে অর্ধেক রাত্রি পর্যন্ত মনের আনন্দে খোশগল্প বিভিন্ন বিষয়ে আলোচনা করতেন। যদি একজন ঘুমিয়ে পড়তেন তো অন্যজন তাকে জাগিয়ে দিতেন। তাতোয়া নাক ডাকা শুরু করলেই বাবা ওকে উঠে ঝাঁকিয়ে জোরে মাথা টিপে দিতেন। আর মহাচাপাতি ঘুমিয়ে পড়লে বাবা ওকে নিজের দিকে টেনে পায়ে ধাক্কা দিয়ে পিঠ চাপড়াতেন। এইভাবে তাতোয়া নিজের বাবা মাকে বাড়িতে ছেড়ে বাবার প্রেম ও প্রীতির আবেশে তার সাথে মসজিদে 14 বছর থাকেন। কত সুন্দর ছিল সেই দিনগুলি, সেগুলি কি কখনো ভোলা যেতে পারে? সেই ভালোবাসার কি বা উপমা দেওয়া যেতে পারে? বাবার কৃপা মূল্য কিভাবে নিরূপণ করা যেতে পারে? পিতার মৃত্যুর পর তাতোয়ার ওপর ঘর সংসারের দায়িত্ব এসে পড়ে। তাই তিনি নিজের বাড়িতেই শুতে শুরু করেন। রাহাতা নিবাসী কুশালচন্দ্র, শিরডি নিবাসী গণপত তাতোয়া কোতেকে বাবা খুব ভালোবাসতেন। তিনি রাহাতার মারোয়ারি শেঠ শ্রী চন্দ্রভানকেও খুব ভালোবাসতেন। ওর মৃত্যুর পর বাবা ওর ভাইপো কুশালচন্দ্রকে খুব স্নেহ করতে শুরু করেন। বাবা সর্বদা ওর কল্যাণ চিন্তা করতেন। কখনো গরুর গাড়িতে, কখনো ঘোড়ার গাড়িতে তিনি নিজের অন্তরঙ্গ বন্ধুদের সাথে রাহাতা যেতেন। বাবা যেই গ্রামের ফাটকে পা দিতেন গ্রামবাসীরা সঙ্গে সঙ্গে তাকে অপূর্ব অভ্যর্থনা জানাতো। তাকে প্রণাম করে খুব ঘটা করে গ্রামের ভেতরে নিয়ে যেত। কুশালচন্দ্র বাবাকে নিজের বাড়ি নিয়ে যেতেন। নরম আসনে বসিয়ে সুস্বাদু খাবার পরিবেশন করতেন। তারপর খানিকক্ষণ খুশিতে খোলা মনে গল্প গুজব করতেন। শেষে বাবা সবাইকে আনন্দিত করে ও আশীর্বাদ দিয়ে শিরডি ফিরে আসতেন। শিরডির দক্ষিণে রাহাতা এবং উত্তরে নিমগ্রাম, মাঝখানে শিরডি। বাবা জীবদ্দশায় এই দুটির সীমা কখনো পার করে যাননি। তিনি কখনো রেলগাড়ি দেখেননি বা চড়েননি। তবুও প্রত্যেকটি গাড়ির সময় ঠিক ঠিক জানতেন। যারা বাবার কাছে ফেরার অনুমতি নিয়ে তার আদেশ অনুসারে রওনা হতো তারা সকুশলে বাড়ি পৌঁছে যেত। অপরদিকে যারা বাবার আদেশ অবজ্ঞা করত তাদের দুর্ভাগ্য ও দুর্ঘটনার সম্মুখীন হতে হতো। এই বিষয়ে প্রাসঙ্গিক ঘটনা এবং অন্যান্য বিষয় বর্ণনা পরবর্তী অধ্যায়ে বিস্তারিত রূপে করা হবে। এই অধ্যায়ের শেষে বাবা কুশালচন্দ্রের প্রতি প্রেমের সম্বন্ধে টিকা দেওয়া হয়েছে। তিনি কিভাবে কাকাসাহেব দীক্ষিতকে রাহাতা গিয়ে কুশালচন্দ্রকে শিরডি নিয়ে আসতে বলেন। সেই দিনই দুপুরে কুশালচন্দ্রকে স্বপ্নে শিরডি আসতে বলেন। এই ঘটনাটা এখানে উল্লেখ করা হচ্ছে না, কারণ এর বর্ণনায় সচ্চরিত্রের 30 অধ্যায় করা হয়েছে। শ্রী সাইনাথার্পণমস্তু, শুভম ভবতু। अनंतकोटि ब्रह्मांड नायक राजाधिराज योगीराज परब्रह्म श्री सच्चिदानंद सद्गुरु साईनाथ महाराज की जय।